সম্প্রতি আমি একটি প্রতিষ্ঠানে প্রধান হিসাবে যুক্ত হয়েছি এবং আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ইসলামিক ফাউন্ডেশনের কি সংস্কার করলে ইসলামিক ফাউন্ডেশন তার আগের সেই ঐতিহ্য ফিরে পাবে। এই অভিজ্ঞতাটা আসলে আমার জানার দরকার ছিল, কারণ একটা দীর্ঘ ফ্যাসিবাদ এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, নির্মমভাবে ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে শিক্ষা সংস্কৃতি বিষয় যেগুলো দিয়ে জাতি গঠন হয়, এগুলোকে খুব প্ল্যানিং করে ধ্বংস করছে। এবং এটার পিছনে ভারতীয় হিন্দুত্ববাদ, ভারতীয় আধিপত্যবাদ প্রবলভাবে ক্রিয়াশীল ছিল। এবং আমরা দেখেছি যে এই ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল এই দেশের দুটি প্রতিষ্ঠান, একটি হচ্ছে পুলিশ, আরেকটি হচ্ছে তাদের কালচারাল উইং, সাংস্কৃতিক মাধ্যম। এবং এরা পুলিশ তো তার শক্তিমত্তা দিয়ে টিকিয়ে রাখার সর্বোত্তমভাবে চেষ্টা করেছে, আর সাংস্কৃতিক এই উইংরা খুব সূক্ষ্মভাবে আমাদের মূল জাতীয় বিশ্বাস চেতনা এগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং এটা করতে যে আমাদের যে বিশ্বাস, আমাদের যে চেতনা, এদেশের 90% মানুষের বিশ্বাসের জায়গাটাকে যে মানে প্রবলভাবে ওরা চেষ্টা করছে আমাদের বিশ্বাস থেকে আমাদেরকে সরিয়ে আনতে। আমি আমার লেখালেখির শুরুতে প্রথমেই এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম। আমি এক সময় গান লিখতাম, কবিতা লিখতাম। 2017 থেকে আমি উপন্যাস লেখা শুরু করি এবং আমার মনে হয়েছে যে আমাদের দেশের যারা উপন্যাসিক, জনপ্রিয় উপন্যাস হচ্ছে সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় একটা মাধ্যম। এইখানে আমাদের এই উপন্যাসিকরা এরা সবাই আসলে সেকুলারিজমের প্র্যাকটিস করেছে। ব্যক্তি জীবনে হয়তো আমরা তাদেরকে মুসলমান হিসেবে চিনি, কিন্তু তারা যখন সাহিত্য চর্চা করেছে তারা তাদের সেই মুসলমানিত্বের জায়গা থেকে সরে এসে সাহিত্য চর্চা করেছে। তারা একটা সেকুলার, কারণ সবাইকে খুশি করার জন্য, কিংবা আমাদের উপরে এখনো কলকাতার সাহিত্য, কলকাতার রাজনীতি, ভারতীয় রাজনীতির একটা ব্যাপক প্রভাব আছে। আমরা তাদের আসলে সন্তুষ্টি চাই, আমরা তাদের প্রশংসা চাই। এটা